এই যে দলে দলে মানুষ হচ্ছে। আজকে প্যালেস্টাইন সরকারি মুভমেন্টের আয়োজনে আজকে যে মাঠ পথ আলাদা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আমাদের রাজি আছি? আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই? এই যে যেন ভাইয়া বিশৃঙ্খলা করা যাবে না। আল্লাহর হস্তে আল্লাহর হস্তে আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে, তাদেরকে স্টেজে আসতে দিতে হবে। আল্লাহর হস্তে এখান থেকে আব্দুল হাই আহমেদ ফেসুল্লাহ ভাই, রাজাউল করিম আজাদ ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা দুটো মিলে নিতে বাধ্য থাকবো দেখি। এদেরকে আমরা করবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। এখন আপনারা স্লোগান দিবেন ইনশাআল্লাহ। আমরা আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র ঘোষণাপত্র পাঠ করার জন্য অনুরোধ করছি জঙ্গি কারা দেশের সম্পাদক মাহমুদুল আহমদকে। আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য অনুরোধ করছি জঙ্গি কারা দেশের সম্পাদক মাহমুদুল আহমদকে। আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি, পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে সবাই এখানে যে আছেন সেখানে অবস্থান করেন। তাই এটা শেখ হাসিনার সময় নিরব করতে আমার কাছে এখন নিরব হবে না। বর্তমানে কিন্তু আমরা তো ভিডিও তো করে রাখতেছি ফোনে, এগুলোর কি হবে? এগুলো তো কোনো না কোনো মাধ্যমে ছাড়াই হবে, সমস্যা নেই। হ্যাঁ চলো, চলো এদিকে ঘুরে জায়গা, এদিকটা ঘুরে ওই পাশটা বাইরে চল চল এদিক দিয়ে নাম কোনটা যাবে কি? আমরা এখন হাঁটা শুরু করলাম, অনেকক্ষণ দাঁড়াইছিলাম এখানে। আসলে কি হয়েছে বলতে পারলাম না, তবে বাংলাদেশের সিমের নেট কানেকশন অফ। এটা এখন কোন দিকে জিনিসটা রাজনৈতিক দিকে হয়তো নিতেও পারে। তবে আমরা এখানে আসছি আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি অনুশোচনা থেকে, আমাদের পাশের দেশ চেতনা ধারণ করি সমবেত হয়েছি গাজার মৃত্যু ভয়ের জনগণের পাশে দাঁড়াবে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ। এই পদযাত্রা গণজমার থেকে আমরা প্র্যাকটিস করে আমাদের দলে দলে মানুষ ভাইও কষ্ট করে আসছে, আমিও আমাদের মুসলিম ভাইকে সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র অর্থ কূটনৈতিক সহযোগী এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে। আমাদের বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার ভূমিকায় রয়েছে। যেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ধরানো জায়গা যাচ্ছি, ব্রাহ্মণবাদী ইসরায়েলের গণহত্যার ইতিহাস আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। এগুলো সাক্ষী হয়ে দেখবে কত লাখ লাখ মানুষ আজকের দিনে জমায়েত হয়েছে ফিলিস্তিনি ভাইদের সহানুভূতি সহানুভূতি ভালোবাসা ভ্রাতৃত্ববোধ দেখানো। আমরাও কষ্টে আছি, ফিলিস্তিনি ভাইদের উপর নির্মম অত্যাচার হচ্ছে তার
গাজা ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে। আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি। যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বিভিন্ন প্রতিষ্ঠানে এবং অন্য প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে চ্যালেঞ্জ প্রতিপক্ষের প্রতিনিধিতে পরিণত হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি এখানে ফ্রি পানি একটা দিন একটা দিন ভাই ভাই একটা দিন ধন্যবাদ। এখানে পরিমাণিত হচ্ছে জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন, প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা দিয়ে দাঁড়াতে হবে। চার, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। এবং পাঁচ, 4 বছর দশক ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রসমূহগুলোকে ফ্রেশ কোম্পানি আমাদেরকে ফ্রি পানি খাওয়াচ্ছে। অবস্থান নিতে হবে। আমাদের দেশেরই আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয়, ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা এবং বাংলাদেশের মোস্তফা কো কত লোক সমাবেশ। সকাল সকাল এই যে এখানে পানি খাওয়ানো হচ্ছে। এই ভাই খুব একটু ভাই একটু কানা কানা আনোয়ার
ওই সামনে আগাই, সামনে আগাই, ছোটাছুটি না করে সামনে আগাই।